হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও অনেক 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 বেশি ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি beauty.athar পেজে। তো দেখো, আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, একদম ঘুম থেকে ওঠার সময় থেকে স্টার্ট করেছি ভিডিওটা। তো ঘুম থেকে উঠেই প্রতিনিয়ত যা করি, আর আমি এইভাবে ঘুমিয়েছি এটা নিয়ে হয়তো সবাই কিছু না কিছু বলতে পারো, কিন্তু আমি এইভাবে ঘুমিয়েছি হাওয়া লাগছিল না বলে। তাই দেখো, দুই সাইডে দুইটা ফ্যান রয়েছে, দেখতেই পাচ্ছ। তো এই জন্য আমি এইভাবে ঘুমিয়েছি। এরপর ঠাকুর নমস্কার দিয়ে দিলাম। নমস্কার দিয়ে তারপর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপর আগেই চলে এসেছি কিচেনটা পরিষ্কার করতে। তো এই দেখো, আমি আগে কিচেনে যা যা রয়েছে এগুলো সব সাইড করে নিচ্ছি। তারপর দিয়ে আমি আজকের কাজগুলো কি কি করি তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেই মেয়ে লোকের কাজ থাকেই, প্রত্যেক দিনই সেম কাজ। আর আমরা প্রত্যেক দিন কাজ সেম হলেও আমরা বোর হই না, কেন কি এটা আমাদের ধর্ম, এটা আমাদের করতেই হবে, তাই না বলো? তো এই জন্য প্রথমত আগে উঠে আমি গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। রাত্রে আমি একবার পরিষ্কার করি, ভাত রান্না হয়, তারপর এই দেখো আবার হয়, দুপুরও একবার পরিষ্কার করা হয়। মানে গ্যাসটাকে মানে কয়বার যে মোছা হয় তার তো কোনো হিসাব নেই, মানে মুছতেই থাকি আর কি। আর রান্নার সময় আমার অভ্যাস আছে মুছতে থাকা। তো যাই হোক, গ্যাসটাকে আমি সুন্দর করে এখন দেখো মুছে নিলাম। আর আমার ওই সাইডের কর্নারটা দেখতেই পাচ্ছ, ওটা খুব এলোমেলো হয়েছে, ওটার জন্য কিছু একটা ব্যবস্থা করব করে ভাবছি। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি। যদি আমি সব কিছু ঠিকঠাক করতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই আমি ভিডিওগুলো শেয়ার করব। তো বর্তমান আমি এখন যা করছি এই হচ্ছে ঘরের কাজবাজ, এই নিয়ে আজকে আমার ভিডিও। তো এই দেখো, সকাল থেকে উঠেই আমি লেগে পড়েছি আমার ডেলি কাজে। তো সব মেয়ে লোকেই সেম কাজই করে, আমিও তাই করি। তো এই দেখো, গ্যাসটা মুছে তারপর খুলে দিলাম জানলাটা। আর জানলাটাতে পেপার শিট একটা লাগিয়ে দিয়েছি, কেন কি পাশের বাড়ির লোকদের মানে দিনে তো অ্যাকচুয়ালি কিছু দেখা যায় না, দিনে আর জানলা লাগানোও থাকে না, কিন্তু রাত্রিতে একটু অসুবিধা হয়, কেন কি হল ঘরটার সামনে একদম পুরোটা দেখা যায়, তাই জন্য এই শিটটা লাগিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো, একদম ডাইনিংটাকেও মুছে দিলাম। আর এই দেখো, এখানে কিছু কিছু স্পট হয়ে গেছে, কেন কি এটাতে আমি গতকাল মোচা কেটে রেখেছিলাম, তো তার কষগুলো পরে আমিও ভুলে গিয়েছিলাম, নিচে কোনো কিছু না দিয়েই কেটে ফেলেছি। তো এই দেখো, কষগুলো না বসে গেছে, এই জন্য উঠছে না, একটু নোংরা নোংরা লাগছে, দেখতেই পাচ্ছ এই কষগুলো বসে গেছে। তারপর এসে পড়েছি, কিছু রাত্রির বাসন রয়েছে সেগুলো ধুবো। তো এখন যা যা বাসি কাজ রয়েছে সেগুলো করে তারপর স্নান বান করে এরপর যাব পুজো দিতে। তো এখন টুকিটাকি বাসন রয়েছে সেগুলোকে আগে আমি মেজে নিচ্ছি। আর হ্যাঁ দেখো, আমি হাতে চুড়িও পরেছি, শ্রাবণ মাসে সবাই গ্রিন চুড়ি পরে, তো তাই জন্য আমিও পরে নিয়েছি। আর তোমরা কে কে পরেছো বা চুড়ি পরতে কে কে ভালোবাসো? আমার তো অনেক ভালো লাগে, চুড়ি বলো যাই বলো, সাজার যে কোনো জিনিস আমার অনেক পছন্দ, আমি সাজি, আমার অনেক ভালো লাগে। তো তাই জন্য এই দেখো, আমি হাতে চুড়ি পরে নিয়েছি, অনেকটা পরিনি, কিন্তু কাচের চুড়ি নিয়ে কাজ করলে একটু হাতটা গরম হয়ে যায়, তাই জন্য আমাদের তো হ্যাবিট নেই, যাদের হ্যাবিট তারা সবসময়ই পরতে পারে। তো আমি অল্প কয়েকটা করে দু হাতে পরেছি। আর এই দেখো, আমার ফ্রাই প্যানটার অবস্থা মানে কি বলবো, পেছনটা যে পুরো ইসে হয়ে গেছে, আর ফ্রাই প্যানটা অনেক দিনও হয়েছে, নষ্ট হয়ে গেছে। তো এখন আমার কাজ চলে যাচ্ছে, তাই বলে আমি মানে কেনার কোনো ইসে করছি না, তারপর দেখা যাক যতদিন চালাতে পারি, তারপর না হলে ভাববো একটা কেনার জন্য। তো তারপর এই বাসনগুলো সবগুলো যা রয়েছে, বেশি কিছু বাসন ছিল না, এই রান্নার মানে যা যা খালি হয়েছিল সেই বাসন কয়টাই, তো সেগুলোই আর কি আমি একটু মেজে নিচ্ছি। গ্রামের যা অবস্থা রয়েছে বানপানিতে, দেখে খুবই কষ্ট হচ্ছে। মানে এখন আমি যেহেতু কোনো কিছু ইনকাম করছি না, তো চাইলেও কোনো কিছু হেল্প করতে পারবো না, তাদের পাশে দাঁড়াতে পারবো না, তো দেখে অনেকেই কষ্ট হচ্ছে। তো আশা করছি আগামীতে সব কিছু ভালো হয়ে যাবে, তাই এটাই ভাবছি, ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে সব ভালো হয়ে যায়, কেন কি ওয়েদারের কথা বলা যায় না। তো তারপর দেখো, তোমাদের সাথেও বলতে বলতে আমি বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম, এবার ধুয়ে নিচ্ছি বাসন কয়টা।
আর এই বড় গামলাটা কি বলবো, কখনো কিছু বড় কিছু রান্না করলেই প্রয়োজন হয়। মানে আমার এখন যেহেতু স্টোরেজ বানানো হয়নি কোনো কিছুরই, তাই জন্য আমার সব কিছু কিচেনের এলোমেলো হয়ে আছে। মানে কোথায় কি রাখবো। আর এই বাকেটটাতে এত কিছু আসে না, নিচে একটা বাকেট রয়েছে, সেটা তো মানে কি বলবো আর কি, সব ধরে না। অনেক বড় বড় বাসন, ছোট বাসন, মানে একটা খুঁজতে আরেকটা পাই না পাই এরকম অবস্থা হয়ে আছে। তো যে পর্যন্ত না সব কিছু সিজিল করতে পারি সে পর্যন্ত তোমরা আমার কিচেনটাকে এইভাবেই দেখতে হবে। আশা করছি তোমরা এটা নিয়ে কোনো কমেন্ট করবে না। তো বুঝতেই হবে আমার ঘরটা নতুন করেছি, তো আস্তে আস্তেই সব কিছু করব, তাই জন্য। তো দেখো কথা বলতে বলতে আমার এটাও হয়ে গেল বাসন ধোয়া। এখন আমি নিয়ে নিচ্ছি মুগ ডাল, তো এগুলো সব বয়েল দিয়ে দিব, তাই জন্য। আর যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, শ্রাবণ মাস, তো এই দেখো সুন্দর করে আমি ডালগুলোকে ধুয়ে নিচ্ছি। আর আমার একটা হ্যাবিট রয়েছে, ডাল বলো চাল বলো যাই জিনিস হয় আমার মানে মানে 3-4 বার কখনো ধোয়া হয়ে যায়, মানে পরিষ্কার হওয়া পর্যন্ত আমি আর কি ধুতে থাকি। তো আমার মতো এরকম হ্যাবিট কার কার আছে অবশ্যই জানাবে। আমারই একটা হ্যাবিট মানে ভীষণ, আর এটার জন্য আমার কাজও কখনো কখনো লেট হয়ে যায়। তো তোমরা এখন দেখতেই পারবে আমি প্রায় 3-4 বার ধুয়ে ফেলি, জল মানে চেঞ্জ করতে থাকি। তো যাই হোক, ভালো করে পরিষ্কার করে না ধুলে আমার পছন্দ হয় না। যে কোনো জিনিসেই ডাল চাল সবজি মানে সব কিছু আমার কয়েকবার ধুতে হয়। তো তো এই দেখো কচলে টচলে আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এরপর ডালটাকে বয়েল করতে দিয়ে দেবো, কেন কি যেহেতু এখন সবাই ঘুমাচ্ছে, তো আমি যদি এই কাজগুলো করে রাখি তাহলে আমার রান্নার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আর নিরামিষ আইটেম তো সকাল থেকে আর ওরা তো বয়েল কিছু খাবে না সেরকম, তো তাই ভাবছি ডাল আর কিছু একটা ভাজা করে দিই, তো ভাতটা খেয়ে নেবে। তো দেখো যেমন কথা তেমনই কাজ, ডালটা চাপিয়ে দিলাম আর তাতে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চিড়ে ডালের সাথে বয়েল হতে। তো এরকমের কে কে দাও, আমার দিয়ে থাকি আর কি, আমি আগের থেকে দেখেছি তাই এইভাবেই দিই। তো এখন গরম জলটাও করে নিয়েছি, তো গরম জলে আমি চিয়া সিডস খেয়ে থাকি। তো আর রাত্রে ভিজাই না, তার কারণ হচ্ছে মানে একটা গন্ধ করে, তাই জন্য রাত্রে ভেজাই না। আর তাই জন্য সকালেই ভিজিয়ে রাখি, আর যে পর্যন্ত মানে আমার বর উঠবে সে পর্যন্ত এটা সুন্দর করে ভিজে যাবে। আর আমরা দুজনেই খাই, তাই জন্য 2 চামচ দিলাম। তো একসাথে ভিজিয়ে পরে এটাকে হাফ হাফ করে নিই। আর এই চিয়া সিডটা খাওয়ার পর আমার বেশ উপকারই হয়েছে, অপকার কিছুই হয়নি, তাই জন্য আমি এটাকে কন্টিনিউ করছি। তো এটা আমার খেলে খাওয়ার সেটাও মানে ঠিকঠাক ব্যালেন্সে থাকে। তারপর উঠে গেছে আমার মহারাজ। তো মহারাজ যেহেতু উঠে গেছে, মহারাজ উঠেই তারপর ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, এরপর উনি করেছে পটি। তো করলে যা অবস্থা করে, তো উনি এখনও যেহেতু নিজে কিছু করতে পারে না, অ্যাকচুয়ালি বাথরুমটা বলতে পারে না, তো টয়লেটটা করে ফেলে, তো এই জন্য আমাকেও মানে করিয়ে একদম স্নান করে আমি ওকে পরিষ্কার করে নিয়ে আসি। আর এখন যেহেতু স্কুল বন্ধ তাই একটু দেরিতে উঠছে, তো তার জন্য দেখো আমি একদম সুন্দর করে ওকে স্নান করিয়ে ড্রেস পরিয়ে দিচ্ছি। এরপর মানে ওকে রেডি করার পর তারপর আমি অন্য কাজবাজ করতে পারবো। যেহেতু উঠে গেছে, না উঠলে আমি এখনই চলে যেতাম স্নান করে নিতাম, স্নান করে আমি আমার পুজোর কাজ করতাম। তো উঠে গেছে, আর যেহেতু ও টয়লেট হয়ে গেছে তাই জন্য আমি আর দেরি করলাম না, ওকেও তাড়াতাড়ি ফ্রেশ করিয়ে দিলাম। তো এই দেখো সুন্দর করে ওকে লোশন লাগিয়ে দিচ্ছি। আর খুব যেন এক জায়গায় থাকে না, খুবই দুষ্ট হয়েছে। প্রথমত তো ছোট যখন ছিল তখন বেশ ভালোই ছিল, এত দুষ্ট করতো না। আর এখন যত বড় হচ্ছে তত দুষ্টু করছে। আর ওই দিকটাতে তো দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড চলে গেছে স্নান করে ঠাকুর ঘরে, সব কিছু রেডি করে দিচ্ছে আমাকে। তো এখন ও মানে বাড়িতে আছে যেহেতু, মানে নাল তো ছেলের সাথে স্কুলে দিতে চলে যায়, ওখান থেকে কাজে চলে যায়, তো এখন ওর বন্ধ বলে একটু আছে বাড়িতে রেস্ট করছে, তো তাই জন্য। তো এই দেখো আমার ওকে সুন্দর করে রেডি করে দিলাম। তো এই তো চিরুনি পরতে এক অসুবিধা, মাথা সোজা করে রাখে না, কতবার যে মাথাটাকে টেনে টেনে ঘোরাতে হয় কি বলবো আর। তো যাই হোক, সব কিছু করে টোরে আমি স্নান করে ঠাকুর দিয়ে তারপর
চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে। তো এই দেখো 2 চুলায় 2টা বসিয়ে দিলাম, একদিকে কড়াই চাপিয়ে দিচ্ছি আর একদিকে দিচ্ছি ফ্রাই প্যান চাপিয়ে। তো তারপর দেখাচ্ছি আজকে কি কি বানাবো। তো চলো দেখো, এই হচ্ছে উচ্ছে আলু ভাজা করব, তার সাথে এদিকে আলু টমেটো কেটে রেখেছি, এইদিকে তো গতকালই কেটে রেখেছিলাম যেটা মোচাটা, আর এদিকে মোচার জন্য আলু কেটে রেখেছি। তো এই সব কিছু জোগাড় করে এরপর রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করলে সবাই তাড়াতাড়ি খেতে পারবে। আর সকালে যেহেতু ডাল ভাজা করেছিলাম সেগুলো ওরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছে। তো 2 দিকেই দেখো এখন আমি আলুই বসাবো, একসাথে ভাজলে হতো, কিন্তু একটার জন্য একটু ছোট কেটেছি, একটার জন্য একটু বড় কেটেছি, তাই জন্য 2 সাইডে বসাবো, না হলে আর কি সব তরকারিতে সব রকম সাজে না, তাই। তো এই দেখো এই সাইডেও আলুই ফ্রাই করছি। আচরিত, মানুষে ভাববে যে কেন একটাতে করলেই হতো, কিন্তু কি করব, আমি এরকমই 2 সাইডে বসিয়ে দিয়েছি 2 চোকাতে। তো যাই হোক, আলু ফ্রাই হতে হতে আমি বাদবাকি জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, তারপর আলু ফ্রাই করে সম্বার দিয়ে তারপর দিয়ে ফেলেছি মোচাগুলো। আর আমি মোচাটাকে ভাপাইনি, কেন কি অনেক সময় ভাপিয়েও থাকি, ভাপাই না এরকম না, ভাপিয়েও রান্না করি। তো এবার ভাপাইনি, মোচাটা খুব কোমল ছিল, তোমরা মোচাটার সেগুলো দেখলেই বুঝতে পারবে, খুবই কোমল ছিল, তাই জন্য আর ভাপাইনি, না এর গুণত্বটা নষ্ট হয়ে যাবে। এই যে মোচার আলুগুলো ভেজে রেখেছিলাম যে, তাই এই মোচার আলুগুলো দেখো। তারপর এতে যা যা মশলা দিই আর কি, সামান্য লঙ্কা চিড়ে দিই আর হলুদ নুন আর সামান্য একটু জিরে, বাস এই দিয়ে আমি রান্না করি মোচা, বেশি মশলা দিই না। তবে এটাকে সুন্দর করে নাড়ে চেড়ে একদম মিশিয়ে দিব। এই দেখতেই পাচ্ছ, শুধু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি 4-5টা, আর বেশি কিছু দিই না। যেহেতু আমার ছেলেও খাবে, আমার ছেলে খুবই পছন্দ করে মোচা খেতে, আর তাই জন্য, আর মোচাটা খাওয়া ভালো বাচ্চাদের জন্য। তো যেহেতু বয়েল করে খেলে বেশি ভালো, কিন্তু ওরকম করে তো খাবে না, ওকে তিতকুটে লাগবে, তাই জন্য এরকম করে রান্না করে দিই, কম মশলা দিয়ে, কম তেল মশলাতে রান্না করে দিই। তো এবার ঢাকা দিয়ে দিলাম, এটা হবে। এই সাইডে এবার চাপিয়ে দিব হচ্ছে উচ্ছে আলু ভাজাটা। তো তাই জন্য 2টা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর এমনিতে যখন আমরা আমিষ খেতাম তখন আমরা পেঁয়াজ দিতাম, তোমার বলছি পেঁয়াজ আর লঙ্কা দুটো আগে ভেজে নিতাম, তারপর এতে দিয়ে দিতাম হচ্ছে আলু আর উচ্ছেটা। তো এই দেখো, এখন তো আর পেঁয়াজ খাবো না, তাই জন্য আর কি এইভাবেই শুধু লঙ্কা দিয়েই রান্না করছি, আর এইভাবেও ভালো লাগে, খারাপ লাগে না। তো এই দেখো, সুন্দর করে এগুলোকে ভেজে টেজে এবার এটাকেও একটু সামান্য হলুদ আর নুন দিয়ে একদম নেড়ে চেড়ে বাস ঢাকা দিয়ে দিব। তো নিরামিষের অনেক আইটেম করতে হয় বন্ধুরা, কি করব, উপায় নেই, খেতেও চায় না, কিন্তু এখন তো খাওয়াতে হবে নিরামিষ, তাই জন্য। তো এই দেখো, 2টা ঢাকা দিয়ে এরপর নামিয়েও দিয়েছি। তারপর এই তো আলু টমেটো কেটে রেখেছিলাম যে দেখেছো, সেটা হচ্ছে মাশরুমের জন্য। এই দেখো, মাশরুমগুলোকে একদম সুন্দর করে কষিয়ে মানে রান্না করছি। একটু সর্ষে বাটা দিয়েছিলাম, সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করছি। তো এইভাবে মাশরুম খেতে বেশ ভালোই লাগে, তোমরা চাইলেও খেতে পারো, খুবই স্বাদ হয় খেতে, নিরামিষে তো খেতে বেশ ভালোই লাগে। তো এই দেখো, আমার মোচা ঘন্ট হয়েছে, কেমন হয়েছে দেখে বলবে। এই তো মোচা ঘন্ট, আর এই যে দেখো রয়েছে উচ্ছে আলু ভাজা আর কারকোল ভাজা, সকালেই করেছিলাম কারকোল ভাজাটা, আর কিছুটা রয়েছিল, সেটা দুপুরেও মানে হয়ে যাবে আর কি। তারপর করেছি হচ্ছে ভাত, গরম গরম ভাত রয়েছে। তো এই ভাত, তো বন্ধুরা এই হচ্ছে আমার রোজকার কাজকর্ম। তারপর তো ছেলে পড়তে বসালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।